হ্যালো। ক্রোমাটোগ্রাফি বলতে আমরা মূলত বুঝি একটা মিক্সচার থেকে তার যে উপাদানগুলো আছে তাকে আলাদা করার প্রক্রিয়া, সেই উপাদানগুলোকে আলাদা করার প্রক্রিয়া হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এখন ক্রোমাটোগ্রাফি দুই প্রকার, একটা পেপার ক্রোমাটোগ্রাফি, একটা কলাম ক্রোমাটোগ্রাফি। মূলত এই দুইটা প্রকার নিয়ে আমাদের পড়াশোনা বেশি করতে হয়। ক্রোমাটোগ্রাফি আসলে আরো অনেক প্রকার। আমরা এখন এই পর্বে আমরা দেখব যে পেপার ক্রোমাটোগ্রাফি কিভাবে ওয়ার্ক করে। তো যেহেতু নামেই পেপার ক্রোমাটোগ্রাফ, অবশ্যই এখানে একটা পেপার ইনভলভড থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পাত্রের একদম উপর থেকে একটা সাপোর্ট এর সাহায্যে একটা পেপার ঝুলিয়ে দেওয়া হয়েছে এই নিচে পাত্রের মধ্যে। তো এই পেপারটাই হচ্ছে এই ক্রোমাটোগ্রাফের মিডিয়াম, এটার সাহায্যেই ক্রোমাটোগ্রাফ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পাত্রের নিচের দিকে কিছু পরিমাণে দ্রাবক রাখা। এই দ্রাবক এখন কি করবে? পেপার তো হচ্ছে আসলে পানি বা দ্রাবক সেটাকে শোষণ করে, তাহলে এই দ্রাবক এখন এই কাগজের মধ্যে শোষণ হবে, সেটা বেয়ে কিছুটা উপরের দিকে উঠে যাবে। তো এখানে দ্রাবক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা পানি ব্যবহার করতে পারি, অন্য যে কোনো একটা জৈব তরল আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখন এই নিচের থেকে এই যে দ্রাবকটা, সে এখন এই কাগজ বেয়ে কাগজের মধ্যে শোষিত হয়ে সেটা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাওয়া শুরু করবে। আর এই কাগজের মধ্যে আমরা আমাদের স্যাম্পল, যেই মিক্সচারটার বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন উপাদান আমরা হচ্ছে আলাদা করতে চাই, সেই স্যাম্পলের একটা ফোঁটা আমরা এই কাগজের মধ্যে দিয়ে রাখবো। তাহলে আমরা একটা মিক্সচার এই কাগজের মধ্যে দিয়ে রেখেছি। এখন এই দ্রাবক যখন এই কাগজ বেয়ে উপরের দিকে ওঠা শুরু করবে, নিচের যে পাত্রের তলায় যে পানি সেটা যখন এই কাগজ বেয়ে কাগজের মধ্যে শোষণ হয়ে উপরের দিকে ওঠা শুরু করবে, তখন এই মিক্সচারটাও পানির সাথে মিশে উপরের দিকে ওঠা শুরু করবে। কিন্তু পানি এই কাগজের মধ্যে অনেক ভালোভাবে উঠতে পারবে। এই যে এ অ্যান্ড বি অ্যান্ড সি, এরা যারা আছে এরা এত ভালোভাবে উঠতে পারবে না। এরা দেখা যাবে যে কেউ যে পানিতে দ্রবণ ভালো হয় সে পানির সাথে বেশি দূর উপরে উঠবে, যে পানিতে দ্রবণ কম হয় সে দেখা যাবে পানির সাথে বেশি দূর উপরে উঠতে পারবে না। তো আমরা এখানে ধরে নিই যে হয়তো এখানে পানির লেয়ারটা এই পজিশন পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এখন তার সাথে তো এ অ্যান্ড বি অ্যান্ড সি, এই মিক্সচারগুলো তো উপরে ওঠার কথা। তো এখন এই এ অ্যান্ড বি অ্যান্ড সি যখন উপরে উঠবে, তখন আমরা হয়তো দেখবো যে এর দ্রাব্যতা অনেক বেশি, তাই এ সবচেয়ে বেশি উপরে উঠবে। সি এর হয়তো দ্রাব্যতা সবচেয়ে কম, তাই সি হয়তো বেশি উপরে উঠতে পারবে না। অ্যান্ড বি এর দ্রাব্যতা হয়তো মাঝারি, তাই বি হয়তো মাঝামাঝি কোনো একটা লোকেশনে গিয়ে পৌঁছাবে। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এ অ্যান্ড বি অ্যান্ড সি যখন পানির মধ্যে সাথে উপরে ওঠা শুরু করে, এ সবচেয়ে উপরে পৌঁছায়, বি অত উপরে উঠতে পারে না, অ্যান্ড সি সে সবচেয়ে কম উপরে উঠে। তাহলে এখন কে কত উপরে উঠতে পারে সেখান থেকে আমরা এই প্রত্যেকটা উপাদানের একটা ধ্রুবক নির্ণয় করি, যেটাকে আমরা বলি হচ্ছে আর এফ। মিক্সচারের ফোঁটাটা যেই লেয়ারে দেওয়া হয়েছিল সেই লেয়ারটাকে বা সেই লেভেলটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের বেস। তারপর দেখবো যে এখান থেকে আমাদের দ্রাবক বা পানি সে টোটাল কত উপরে উঠতে পারে। আমরা ধরে নিই এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডিস্টেন্স ডি। অ্যান্ড তারপর আমরা দেখবো যে এ অ্যান্ড বি অ্যান্ড সি তারা কত দূর উপরে উঠতে পেরেছে। ধরি যে এ এর উচ্চতা এ, বি এর উচ্চতা হচ্ছে বি, অ্যান্ড সি এর উচ্চতা হচ্ছে সি। তাহলে আমরা যদি এখন আর এফ এই ভ্যালুটা নির্ণয় করতে চাই, এটা হবে উপাদান এর উচ্চতা ডিভাইডেড বাই দ্রাবক এর উচ্চতা। অর্থাৎ যদি আমরা এ এর আর এফ বের করতে চাই সেটা হবে এ ডিভাইডেড বাই ডি। যদি আমরা এখানে বি উপাদানের আর এফ বের করতে চাই তখন সেই ভ্যালুটা হবে বি ডিভাইডেড বাই ডি। এভাবে আমরা যে কোনো একটা উপাদানের আর এফ ভ্যালুটা নির্ণয় করতে পারি। এখন কলাম ক্রোমাটোগ্রাফ মূলত ব্যবহার করা হতো বিভিন্ন উপাদানগুলোকে আলাদা করার জন্য, আর এই পেপার ক্রোমাটোগ্রাফ মূলত ব্যবহার করা হয় উপাদানগুলোকে আইডেন্টিফাই করার জন্য। এখানে আমরা যে আর এফ ভ্যালুটা পাই, সেই আর এফ ভ্যালুটা আমরা হচ্ছে আমাদের আমাদের জানা আর এফ ভ্যালুগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তারপর আমরা দেখব যে কোন উপাদানের আর এফ এর সাথে আমাদের এই এক্সপেরিমেন্টের এই এ উপাদানের আর এফ ভ্যালুটা মিলে যায়। তখন আমরা বুঝতে পারবো যে ঠিক আছে, তাহলে এ উপাদানটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই উপাদানটা যেটা আমরা হচ্ছে চার্ট থেকে দেখে নিব যে হ্যাঁ এই আর এফ ভ্যালুটা হচ্ছে এরকম হয়। তো এখানে তাহলে আমরা এক্সপেরিমেন্ট করে একটা আর এফ বের করি, অ্যান্ড সেই আর এফ আমরা এখন একটা চার্টে গিয়ে মিলায় দেখি যে কার সাথে মিলতেছে। যার সাথে মিলে
এই উপাদানটা হচ্ছে সেটাই। এভাবে এখানে আমরা এ অ্যান্ড বি এর আরএস থেকে, সি এর আরএস থেকে, বি অ্যান্ড সি সেই সব উপাদানের নাম কি, তাদের পরিচয় কি, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো।